আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ১৬ আনা পদ্ধতিতে বিয়োগের নিয়ম সম্পর্কে জানব। আমাদেরকে এই বিষয়টা জানতে হবে, কেননা আমরা মনে করি যে উপরের এই যে অংশটা দেখানো হচ্ছে, এই অংশ কোনো ব্যক্তির নিজ নামীয় জমি ছিল। পরবর্তীতে তিনি নিচের এই অংশটা বিক্রি করে দিয়েছেন। তাহলে তার বর্তমানে কি পরিমাণ জমি আছে এটা যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাদের অবশ্যই বিয়োগ জানতে হবে। এর পূর্বের ক্লাসে আমরা যোগ সম্পর্কে জেনেছি। তো ভিউয়ার্স, আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাই। তো এখানে দেখেন, উপরে কিন্তু পরপর আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল এটা পরপর দেখানো হয়েছে। তো আমরা এখানে খেয়াল করি, আমরা দশমিকের যে নিয়মে আমরা বিয়োগ জানি, সেটা হচ্ছে উপরের সংখ্যাটি যদি ছোট হয়, নিচের সংখ্যাটি যদি বড় হয়, তাহলে বাম পাশ থেকে ১ এনে ১০ এনে যোগ করতে হয় উপরের সাথে। তো এক্ষেত্রেও ওই একই সিস্টেম এখানে ফলো করতে হবে। আপনারা খেয়াল করেন, এখানে ১০ তিলের থেকে ১৭ তিল বিয়োগ করতে হবে। তো এখানে ১০-এর থেকে তো ১৭ ছোট, তাহলে কি করতে হবে? এই এক ক্রান্তি এখানে, অর্থাৎ বাম পাশ থেকে এক ক্রান্তি এসে এর সাথে যোগ করতে হবে। আমরা জানি এক ক্রান্তিতে ২০ তিল, তাহলে এই ১০-এর সাথে ২০ যোগ হয়ে মোট ৩০ হলো। তো ৩০-এর থেকে এখানে ৩০ হয়ে যাবে কিন্তু। তো ৩০-এর থেকে এরপরে যদি ১৭ বিয়োগ করি, ১৭ বিয়োগ করলে হবে ১৩ তিল। ওকে। আর এখান থেকে আমরা ১ নিয়ে চলে এসেছিলাম, তাহলে এখানে কত ছিল? ১ ছিল। এখন এক ক্রান্তি থেকে আবার ২ ক্রান্তি বিয়োগ করতে হবে। সেটাও তো সম্ভব না, কেননা ছোট থেকে বড় বিয়োগ করা সম্ভব না। তাহলে এই কড়া থেকে এক কড়া বাম পাশ থেকে এই ডান পাশে এই ক্রান্তিতে যোগ করতে হবে। তাহলে আমরা জানি ৩ ক্রান্তিতে ১ কড়া, ৩ ক্রান্তিতে ১ কড়া। তাহলে এখানে এক ক্রান্তি, ১ কড়া যখন নিয়ে আসবো তখন এখানে ১ হয়ে যাবে। আর এখানে তাহলে এই যে ২ কড়া, ২ ক্রান্তি ছিল, আর ৩ যোগ হয়ে এখানে মোট হয়ে যাবে ৫ ক্রান্তি। তাহলে ৫ ক্রান্তি থেকে এই ২ ক্রান্তি বাদ দিলে এখানে হবে হচ্ছে, বাদ থাকবে হচ্ছে ২ ক্রান্তি। ও না, এখানে হচ্ছে ১ ক্রান্তি ছিল, আর ৩ ক্রান্তি আসলো, মোট ৪ ক্রান্তি থেকে ২ ক্রান্তি বাদ দিলে ২ ক্রান্তি হবে। এখন খেয়াল করি, এখানে আছে ১, একের থেকে ১ যদি আমি বিয়োগ করে দিই, এক কড়া থেকে ১ কড়া বাদ দিয়ে দিলাম, তাহলে হবে এখানে কিন্তু ০ কড়া। এরপর খেয়াল করেন, ১০ থেকে ১৫ বিয়োগ করা যায় না, সেক্ষেত্রে এখানে মোট ৫ আনা আছে। তাহলে ৫ আনার থেকে আমি ১ আনা এখানে নিয়ে চলে আসবো, তাহলে এখানে কিন্তু কত? ৪ আনা থাকবে। আর ১ আনা এখানে যদি আনি, ১ আনায় ২০ গন্ডা, তাহলে ১০ আর ২০-এ ৩০, ৩০ থেকে ১৫ বিয়োগ করলে এখানে হবে হচ্ছে ১৫, ১৫ গন্ডা। আচ্ছা, আর এখানে ৪ আনার থেকে পরে আমি যদি ১ আনা বিয়োগ করি, ৪ আনা থেকে ৪ আনা বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু ০ আনা হবে। তো ভিউয়ার্স, আপনারা আশা করি এই বিয়োগটি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে পেরে থাকেন, তাহলে অবশ্যই এখানে ভিডিওটি পজ করে বা স্টপ করে আপনারা বাকি যে ২টা উদাহরণ দেখা যাচ্ছে, এই ২টা উদাহরণ আপনারা চেষ্টা করবেন। আমি এরপরে এগুলোর সমাধান দিয়ে দিব। তো সমাধানের সাথে তখন মিলিয়ে দেখবেন আপনাদের উত্তর এই আমার সমাধানের উত্তরের সাথে মিলেছে কিনা। তো ভিউয়ার্স, আমরা এখন পরবর্তী উদাহরণে চলে যাচ্ছি। এরপরে আমরা এখানে খেয়াল করি, ১৯ তিলের থেকে ১ তিলের থেকে ১৯ তিল, এটা তো বিয়োগ করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে? এখানে এই এই যে এক ক্রান্তি,
এক ক্রান্তি এখানে নিয়ে আসতে হবে। তাহলে 20 আর 1-এ এখানে 21 হয়ে যাবে। 21 থেকে তখন 19 বাদ দিলে এখানে হবে হচ্ছে 2 তিল। আর এখান থেকে যেহেতু আমি 1 নিয়ে নিয়েছিলাম, তাহলে এখানে কি শূন্য ছিল, তাহলে শূন্য থেকে কি 2 বিয়োগ করা যায়? যায় না। সেক্ষেত্রে এই যে এই কড়া, এখান থেকে 1 কড়া এখানে নিয়ে আসবো। তাহলে এখানে আনলে 1 কড়াতে 3 ক্রান্তি, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে এখানে হবে 1। আচ্ছা, এখানে আমি যেহেতু 1 নিয়ে গেছিলাম, তাহলে এখানে কি এটা হচ্ছে 3 কড়া, 3 কড়া, তাহলে এখানে কিন্তু 2 কড়া হয়ে গেছিল। তাহলে 2 কড়া থেকে 3 কড়া বিয়োগ করা যায় না। সেক্ষেত্রে এই 9-এর থেকে 1 এখানে নিয়ে আসতে হবে। তাহলে 9-এর থেকে 1 এখানে উপরে যোগ করলে এখানে আপনার আমরা জানি এখানে 2 ছিল, আর 1 আনলে আমরা জানি 1 গন্ডায় 4 কড়া। তাহলে 4 আর 2 6, 6-এর থেকে আপনি যখন এই 3 বিয়োগ করবেন তখন এখানে 3 থাকবে। আচ্ছা, এরপরে আমি এখান থেকে 1 নিয়ে যাওয়ার ফলে এখানে কিন্তু 8 ছিল। তো 8-এর থেকে কি 10 বিয়োগ করা যায়? যায় না। তো এখান থেকে আমি পরবর্তীতে 1 আনা এখানে নিয়ে যাব বাম থেকে ডানে। তাহলে বাম থেকে ডানে যখন নিয়ে যাব তখন আপনার 1 আনাতে 20 গন্ডা, তাহলে 20 আর 8-এ 28, 28 থেকে আপনার 10 বাদ দিলে হবে 18। আচ্ছা, এখন এখানে ছিল 8 আর 2 10 ছিল, আর আমি 1 যেহেতু নিয়ে গেছিলাম তাহলে এখানে 9 হয়ে গেছিল। তাহলে 9 থেকে আপনি যখন 1 আনা বিয়োগ করবেন তখন কিন্তু সেখানে 8 আনা থাকবে। তাহলে এটা হচ্ছে উত্তর হচ্ছে 8 আনা, 18 গন্ডা, 3 কড়া, 1 ক্রান্তি, 2 তিল। ভিউয়ার্স, আপনারা আশা করি আপনারা যে সমাধান করেছিলেন সেটার সাথে আমার এই সমাধানের উত্তর মিলে গেছে। তো আমরা এরপরে পরের সমাধানটিতে মনোযোগ দেই। এখানে খেয়াল করে দেখি, এখানে আছে 9, 9 বিয়োগ করতে হবে 4 থেকে, সেটা তো সম্ভব না। তাহলে এই বাম থেকে এই এখান থেকে 1 ক্রান্তি আমি এখানে নিয়ে আসবো। তাহলে এখানে 20 যোগ হয়ে গেলে, না, কেননা 1 ক্রান্তি সমান 20 তিল, 20 যোগ হয়ে গেলে এখানে উপরে হয়ে যাবে 24। 24 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 15 হয়। আচ্ছা, এখানে আমি যখন ওখানে 1 নিয়ে গেছি এখানে কিন্তু শূন্য হয়ে গেছিল। তো শূন্য থেকে কি 2 বিয়োগ করা যায়? যায় না। তাহলে এখান থেকে বাম থেকে 1 এখানে নিয়ে আসবো। তাহলে এখানে হয়ে যাবে 3 ছিল, এখানে 2 হয়ে যাবে, আর এখানে 1 কড়া সমান 3 ক্রান্তি। তাহলে 3 থেকে 2 যখন আমি বিয়োগ করব তখন হয়ে যাবে 1 ক্রান্তি। আচ্ছা, এরপরে 2 থেকে আমি 1 বিয়োগ করতে পারবো। ওকে, 2 থেকে 1 বিয়োগ করলে থাকবে 1। এরপর খেয়াল করি 13 থেকে 13, 11 থেকে বিয়োগ করতে হবে, এটাও তো সম্ভব না। তাহলে এখান থেকে বাম থেকে 1 এখানে নিয়ে আসবো। তাহলে 1 আনা সমান সমান 20 গন্ডা। এটা যদি 11-এর সাথে 20 যোগ করলে হয় 31। 31 থেকে 13 বাদ দিলে হয় 18। ওকে, তাহলে এখানে দেখেন এখানে ছিল হচ্ছে 12 আনা। 12 আনার থেকে আমি 1 নিয়ে গিয়েছিলাম, তাহলে এখানে ছিল হচ্ছে 11 আনা। 11 আনার থেকে 1 বিয়োগ করলে আপনার এখানে হয়ে যাবে তখন 10 আনা। এই হচ্ছে উত্তর। তো আশা করি আপনারা যে সমাধান করেছেন আমার সমাধানের সাথে মিলে গেছে। এটা খুব বেশি কঠিন না, আপনাদের একটু খেয়াল রাখতে হবে যোগ, বিয়োগ এবং গুণের ক্ষেত্রে এই ডান পাশ থেকে শুরু করে আস্তে আস্তে বাম দিকে আগাইতে হবে। আর শুধু ভাগের ক্ষেত্রে আপনার বাম থেকে শুরু করে ডানের দিকে আগাইতে হবে। তো এই হচ্ছে নিয়ম, খুব কঠিন কিছু না, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানেই। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।